চা বাগান। হ্যাঁ ধরো ধরো এসো। আর একটাও গাড়ি পাচ্ছি না এই পাহাড়ি নির্জন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর হিল স্টেশন ক্যামেরুন হাইল্যান্ডস। আমাদের বাড়ির সামনে থেকেই মালয়েশিয়ার বেশ কটা ট্যুরিস্ট ডেস্টিনেশনের বাস ছাড়ে, তারই একটা বাসে চেপে এখন যাচ্ছি কুয়ালালামপুর। আর কুয়ালালামপুর থেকে আর একটা বাস ধরে সব মিলিয়ে 9.5 ঘন্টা পর পৌঁছে গেলাম সবুজ চা বাগানে ঘেরা পাহাড়ের কোলের সুন্দর শহর ক্যামেরুন হাইল্যান্ডে। এটা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আকাশে তো চরম মেঘ, ভেবেছিলাম যে চা বাগানে যাব, কিন্তু 5:30 বাজে আর ওটা 6টায় বন্ধ হয়ে যায়, তাই চা বাগান যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে এখন চলে এলাম ট্যান্স ক্যামেলিয়া গার্ডেনে। এই বাগানটা আমাদের হোটেল থেকে 5 মিনিটেরই হাঁটা রাস্তা। বাগানের এই নানা ভ্যারাইটি পাহাড়ি ফুল দেখে আর বিভিন্ন গাছপালার মধ্যে ঘুরে আজকের লং জার্নির ক্লান্তিটা বেশ কমলো। এখন চললাম নাইট মার্কেট, তবে আজ আমাদের ঘোরার প্ল্যানে বারবার ব্যাগরা পড়ছে। আবার বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় কিছুতেই অনলাইন ক্যাব বুক করা যাচ্ছিল না। শেষে রাস্তায় হাত দেখিয়ে এটা পাওয়া গেল। আমাদের নামিয়ে দিল, এবার যাওয়ার সময় গাড়ি পাবো কিনা জানা নেই। যদি না পাওয়া যায় তাহলে এই পাহাড়ি রাস্তা ধরে ধরে আমাদের হাঁটতে শুরু করতে হবে। গোল্ডেন হিল নাইট মার্কেটে আমরা এখন চলে এসেছি। আর এটা তো মনে হচ্ছে পুরোপুরি খাদ্যেরই মেলা, সবাই দেখছি খাচ্ছে আর খাবার নিয়ে নিয়ে যাচ্ছে। এত জ্যামে মানুষের অনেক খিদে পেয়ে গেছে। ক্যামেরুন হাইল্যান্ডে তো প্রচুর স্ট্রবেরি চাষ হয়, তাই এই মার্কেটে ড্রাই স্ট্রবেরি জ্যামের পাশাপাশি স্ট্রবেরি শেপের কুশন, ফ্রিজ ম্যাগনেট, এছাড়াও বেশ সুন্দর সুন্দর স্ট্রবেরি ছাপ দেওয়া নাইট ড্রেসও পাওয়া যাচ্ছে। স্ট্রবেরি কেক দেখো সেই নষ্ট হয়ে গেলে যেমন একটা বাজে গন্ধ ওঠে, সেই প্যানকেক। স্ট্রবেরি জেলি কিনে নিচ্ছি। কত? 2 রিঙ্গিট। কত রকম যে ড্রাই ফ্রুটস রেখেছে, কিউই, আম, আনারস, কি নেই এখানে। দেখেও আমার ভারী ইচ্ছা করছে ফুলকপি নিয়ে যেতে। কত রকমের আলুগুলো, এই আলুটা আমাদের ওখানে পাওয়া যায়, লাল আলু। 5 রিঙ্গিট। কি সুন্দর একদম গাছ থেকে তোলা বড় বড়, আমাদের ওধারে যেমন পাওয়া যায় শীতকালে। চেরি টমেটো। একটা সাপ কিনে নাও। বাজারের এই রোডটাতে পরপর সব খাবারের দোকান। এইটুকু জায়গাতে এত রকমের খাবারের গন্ধ মিলেমিশে যা হয়ে আছে, আমাদের আর কিছু খেতেই ইচ্ছা হলো না। আমরা তো গোল্ডেন হিল ওই মার্কেটটা থেকে বেরিয়ে পড়েছি। তো একেবারে পাহাড়ি এলাকা, সবাই দেখছি নিজের আর কি, সবাই নিজের গাড়ি করে আসছে। আমরা এলাম যে গ্র্যাবে করে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা ফেরার গাড়ি পাবো তো, কিন্তু এখন আর একটাও গাড়ি পাচ্ছি না। এই পাহাড়ি নির্জন রাস্তা, একটাও গাড়ি তো হাত দেখে একবার চেষ্টা করলাম, কিন্তু কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। খুব ভয়, মানে একটু ভয়ই করছে আমার। তাই আমরা এবার হাঁটতে শুরু করেছি, যতক্ষণই লাগুক পৌঁছাতে তো হবে আমাদের। তবে একটাই নিশ্চিন্তি যে অন্তত ফুটপাথটা আছে, সেইটা দিয়ে আমরা হাঁটতে পারছি। তা না হলে এই পাহাড়ি কাটা রাস্তায় এত মানে ব্যাগ গাড়িতে, আমি তো ওইটা ভেবেই ভয় পাচ্ছিলাম বেশি, যে কোথা থেকে কি গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে। তো তারপর গুগল ম্যাপে যে শর্টকাট রাস্তাটা দেখাচ্ছে, তো সেটাতে মোটামুটি ঠিকই আছে। ঘন কুয়াশায় চারদিক একেবারে ঢেকে আছে, তাই পূর্ণিমার চাঁদ থাকলেও চারদিক অন্ধকার। আর ওই যে নিচের শহর দেখা যাচ্ছে। এখনো অত দূর আমাদের যেতে হবে। নেমে প্রায় অনেকটাই চলে এসেছি, এবার আর ওই 5-7 মিনিট মতো লাগবে, গুগল ম্যাপে দেখাচ্ছে। হ্যাঁ, এই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে এবার আমরা পৌঁছেছি আমাদের হোটেলের কাছাকাছি। তো এখানে একটা ভারতীয় রেস্টুরেন্ট আছে। এখানে মিষ্টিতে অনেক রকম হালুয়া আর বালুশাই আছে।
তা খেয়ে দেখলাম বেশ ভালো খেতে। আর ডিনারের জন্য অর্ডার করেছিলাম ভাত, চিকেন টিক্কা মশলা, বাটার চিকেন। ওই হেঁটে যা খিদে পেয়েছে, এবার খেয়ে ফেলি। খাওয়া দাওয়া তো আমাদের বেশ ভালোই হয়েছে, অনেক কিছুই খাওয়া হয়ে গেছে আজকে। শেষে পেট ভরেনি তাই একটা নান অর্ডার করেছিলাম। যাই হোক, মানে আজ প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। পাহাড়ি রাস্তায় চারিদিকে একটা লোক নেই, অন্ধকার। তার উপরে ওই আমরা মাঝ রাস্তা, সারা রাস্তা জুড়ে হেঁটে হেঁটে আসছি, মানে কি যে ভয়ঙ্কর লাগছিল আমার। তাই যারাই ক্যামেরুন হাইল্যান্ড বেড়াতে আসবেন, ফেরার গাড়ি ঠিক না করে রাতের বেলায় কোথাও বেরোবেন না। যাই হোক, এবার হোটেলে ফিরি, চলেই এসছি। আমাদের আবার আজকে হচ্ছে বিপদের পর বিপদ, বাধার পর বাধা। এখন আবার আমাদের দরজাটা কিভাবে লক হয়ে গেছে জানি না, সেটা এখন খুলছেই না। আবার এটা এই হোটেলে আবার রিসেপশনে কল করার কোনো ফোন নেই, তো রুম থেকে তো সেই চিৎকার করে করে ডাকা হলো যে তারা এখন বাইরে থেকে খুলতে পারছে না। এবার বাইরে থেকে কাউকে নিয়ে আসছে, সে এখন কখন কি আসবে, কখন কি খোলা হবে জানা নেই। এসে তিনজন টানা হ্যাচড়া করে খুললো দরজাটা, সে আর লক লাগছে না। আমাদেরকে আবার রুম চেঞ্জ করে দিয়েছে 3 তলার ওপরে। রাত 12টার সময় এখন সেই সাথে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আজ তো আমরা ট্যুর গ্রুপের সাথে বুক করেছি। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চা বাগান। দারুণ লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে ছবির মতো আঁকা চারিদিক, এত সুন্দর। আমরা বেশ সকাল সকাল আসতে পেরেছি বলে এখন ভিড়টা কম আছে, এই সবে আসতে সব শুরু করেছে, তাই চারপাশটা এখনো খুব শান্ত। আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সাথে হালকা হালকা কুয়াশায় সব ঢাকা। যত দূর চোখ যাচ্ছে, কাছে দূরে সব পাহাড়গুলোই সবুজে মোড়া। কি সুন্দর যে লাগছে। সেই কোন ছোটবেলায় একবার চা বাগান দেখেছিলাম, তারপর আবার আজ। আমাদের চা বাগান মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার গাড়িতে ওঠাতে লেগেছে। এরপর আমরা অনেক পাহাড়ের উপরে চলে যাব। চলো। আর এই চা বাগান ছেড়ে আমার যেতেই ইচ্ছা করছে না। পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা চললাম ওপরের মসি ফরেস্টে, আর কুয়াশায় সব একেবারে ঢেকে গেছে। এমা আর বেরোচ্ছে না। এই তো কেমন খাড়ায়? অনেকটা, বেশ অনেকটাই খাড়ায়। মাঝে মাঝে পৌঁছে গেছি আমরা, আর এবারে একটু শীতের অনুভূতিটা এলো। গাইডের পিছন পিছন এবার আমরা জঙ্গলের ভিতরটা একটু ঘুরে দেখব। আর এই যে পিছল পিছল ডাল, কেমন দারুণ দারুণ লাগছে জঙ্গলের ভিতর ভিতর একদম। এসো ধীরে ধীরে এসো। হ্যাঁ, নিচেটা দিয়ে একটু ধরো। হ্যাঁ ধরো ধরো, আস্তে আস্তে এসো। আসতে পেরেছো? হ্যাঁ ধরো ধরো, এসো এসো। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এতক্ষণ হেঁটে হেঁটে এলাম। এবার আমরা চূড়াটা দেখবো। আমরা টিকিট কেটে নিয়েছি পাহাড়ের চূড়ার ভিউ পয়েন্ট দেখার জন্য, আর টিকিটের দাম পার হেড 30 রিঙ্গিট, মানে প্রায় 600 টাকা করে। বেশ হাঁপিয়ে যাচ্ছি। পাহাড়টার ওই ধারে একটা রাজ্য, পেরেক। এই রাজ্যটার নাম হচ্ছে পেরেক। এদের হয়তো কোনো অর্থ আছে মালয়েশিয়ান ভাষায়। পেরেক আর পাহাং, পেরেক আর হাতুড়ি হতে পারতো বেশ। পতঙ্গ ভুক, পতঙ্গ। এই গাছটার কোঠরে কি বিশাল গর্ত, মনে হচ্ছে একটা মানুষ ঢুকে পড়বে। আর এই যে দেখো, এখন আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেছি, তাই এখন গাছের মাথাগুলোও দেখা যাচ্ছে। আর এই দিকটা পুরো কুয়াশায় ঢেকে আছে, মেঘে কুয়াশায়, আর মাথার উপরে সূর্য, কিন্তু এই দিকটা ভালোই দেখা যাচ্ছে। এই যে সুন্দর লাগছে, হ্যাঁ বলছি কি সুন্দর লাগছে গাছপালা আস্তে আস্তে। আমরা বুঝতে পারছি না, কিন্তু আমাদের গায়েও মেঘ আছে, হালকা মেঘের মধ্যে আমরা আছি। ভালো লাগছে খুব, ওখান থেকে উপর থেকে দেখতে তো একদম দারুণ।
আবার কি? এটা ওই বললো না তাই। এই দেখো কত জল। এই মসগুলোতে মানে এতটাই জল সোক করে রাখে, মানে ডেলি তো বৃষ্টি হয় এখানে। তো তারপরে এর থেকেই নাকি জল বেরিয়ে এই মালয়েশিয়াতে ওই যে পাহাড়ি এলাকাগুলোতে ঝর্ণা সৃষ্টি হয়েছে। গড়িয়ে গড়িয়ে পা মনে হচ্ছে থামছেই না। মসি ফরেস্ট থেকে নেমে এবার আমরা চললাম আমাদের পরবর্তী অ্যাট্রাকশন দেখতে। ক্যামেরুন হাইল্যান্ডের যত ফুল ফল শাকসবজি সবই এই গ্রিন হাউসগুলোতেই চাষ হয়। আমরা তো চা গাছ ছোটই দেখেছি, তবে সময়ে না ছাঁটলে চা গাছ কত বড় হয়ে যায় দেখুন। এখন আমাদের দেখাবে চায়ের যে ফ্যাক্টরি, সাথে চা খাওয়ার জন্য দোকান আছে। চা এমনি চা যদি বাড়ির জন্য কিনে নিয়ে যাওয়া যায় সেটাও এখানে দোকান আছে। প্রথমে যে চা বাগানটা ঘুরলাম সেটাই বো কোম্পানিরই। এখন আমরা তাদেরই ফ্যাক্টরির দোকানে। এখানে দেখছি ম্যাঙ্গো, অরেঞ্জ, ডুরিয়ান, পাইনঅ্যাপেল যত রকম অদ্ভুত ফ্লেভারের পাশাপাশি নর্মাল চাও আছে। এই যে আমরা এই দুটো প্রিমিয়াম কোয়ালিটির আর এই লাল দুটো নর্মাল কোয়ালিটির, এই চারটেই আমরা কিনলাম। দোকানের বাইরে 3-4 রকম ফ্লেভারের স্যাম্পল রাখা আছে, তা আমরা ভ্যানিলা ফ্লেভারের চাটাই খেয়ে দেখি একটু। মানে ভ্যানিলার একটা টেস্ট আছে। এটা কি? চা তোলা ঝুড়িটা পিঠে লাগিয়ে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে। ও আমরা এখন চা বাগানের কারখানাটা দেখতে যাচ্ছি। ফ্যাক্টরি ভিতরে তো ক্যামেরা বললো অ্যালাউড না, তাই আর তোলা হয়নি। সব ভিতরে হচ্ছে, এই পাশ থেকে আমরা কাছের এই পাশ থেকে কিছু কিছু জিনিস দেখলাম, আর ভিতরটা তো একদম গন্ধে মোমো চায়ের গন্ধ। বো টি গার্ডেনের ফ্যাক্টরি আর শপের সাথে একটা বড় রেস্টুরেন্টও আছে। আর সেই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে দেখুন ভিউটা, আহা চোখ যেন জুড়িয়ে গেল। এই চা বাগানে এটাই আমাদের শেষ স্টপ। যাওয়ার আগে দু চোখ ভরে আর একবার দেখে নিই। এখন আমরা চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে। এবার আমরা দেখি ভিতরে কত কত প্রজাপতি আমার মতো ঘুরে বেড়াচ্ছে। তোরা কেমন বসবি? ও হ্যাঁ, মানে খাবারগুলো দিয়ে রেখেছি যাতে। আমার গায়ে প্রজাপতি বসছে। দেখো 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 কি সুন্দর ডানার কালারটা। ওয়াও খুব সুন্দর দেখতে। বাটারফ্লাই গার্ডেনে প্রজাপতির সেকশনের পর আছে ময়ূর, ক্যাঙ্গারু, ভেড়া আর এই যে নানা জাতের সারি সারি ক্যাকটাসের গাছ। এটা হচ্ছে অনেক বড় ফুটবল ক্যাকটাস। আর এখানে কি সুন্দর দেখো দেখো, এই দেখো সূর্যমুখী। এই ফুলগুলো কি সুন্দর লম্বা লম্বা ঝুলে আছে, একেবারে পলাশ ফুলের মতোই দেখতে। এই যে সব কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে খুব ভয়ঙ্কর। সজারু টাইপের কিছু কাটা 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 কাটা। এই ফুলেই সেই প্রজাপতি এসে বসেছিল, সুন্দর ছবি তোলা হয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়বো, 8 ঘন্টা হয়ে গেল। স্ট্রবেরি ফার্ম। স্ট্রবেরি গুলো দেখো কত বড় হয়েছে, ছোট ছোট। মানে এখন এবার এই দেখো, না না সারা বছরই হয়। স্ট্রবেরি ফার্মে এখন যে জায়গাটায় আমরা ঘুরছি সেই জায়গাটায় ট্যুরিস্টদের জন্য খোলা। আর এই যে সারি সারি বস্তার মধ্যে স্ট্রবেরি চাষ হচ্ছে, এটাই মেন ফার্মটা। ক্যামেরুন হাইল্যান্ডে এরকম অনেক ফার্ম আছে। এই ফার্মে স্ট্রবেরি মিল্ক শেক নাকি মালয়েশিয়ার বিখ্যাত। এইখানে সেই ড্রাই স্ট্রবেরি, এমনি স্ট্রবেরি সব কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এই যে জ্যাম, টেস্ট ভালো ভালো, প্রচুর স্ট্রবেরি দেওয়া আছে। স্ট্রবেরির ফ্লেভারটা এত সুন্দর, আর কি ঘন, খেয়ে দেখো। আমাদের হাফ ডে ট্রিপ শেষ, আর দেখুন ফেরার পথে কত লম্বা অংশ জুড়ে জ্যাম। প্রতি শনি রবিবারই নাকি এরকম বিরাট জ্যাম হয়। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, তো এবার খেয়ে নেবো, কেননা খিদে পেয়েছে। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি।
দুপুরে খাওয়ার জন্য দুটো চিকেন থালি অর্ডার করেছিলাম, শুধু চিকেনের গ্রেভিটা দুজনের আলাদা। আর এই রেস্টুরেন্টে দুজন কলকাতা স্টাফের সাথেও পরিচয় হয়েছে। আমাদের খাওয়া হয়ে গেল, আর খাবারের টেস্ট সত্যি খুব সুন্দর, দারুণ টেস্ট খাবারের। খেয়ে দিয়ে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এখন আমরা চললাম ক্যামেরুন ভ্যালি টি গার্ডেনে। আর কালকের মতো আজও ক্যাব পেতে প্রচুর ভুগতে হলো, তবে আজ মনে মনে তৈরি হয়ে আছি হোটেলে হেঁটেই ফিরতে হবে। সকালে তো আমরা টি গার্ডেনটা ঘুরেছিলাম, ওখান থেকে চাটাও কেনা হয়েছিল। আমার খেয়াল ছিল না যে আমরা আর একটা টি গার্ডেনে আসবো, তাহলে ওখান থেকে 2 প্যাকেট কিনতাম, এখানের জন্য 2 প্যাকেট রাখতাম। যাই হোক, দেখি সেরকম দামে যদি পাই আর 1 প্যাকেটও না হয় কিনে ফেলতে। বাগি রাইডের তো টিকিট কাটা হলো, ওটা এবার আমাদের টিকিট এই যে হাতে দিয়ে দিয়েছে, যখন ডাকবে তখন আমরা চলে যাবো। এখন একটু আশপাশটা ঘুরে দেখছি। এদেরও দেখছি একটা রেস্টুরেন্ট আর সুভেনিয়ার শপ আছে। তো বাগি রাইডে চেপে পড়েছি, আমি পেয়েছি পিছনের সিট। ওই বাবা, কি ভয়ঙ্কর রাস্তা গো! আমি ভাবছি যারা হেঁটে আসে তারা নিশ্চয়ই এই রাস্তায় আসে না। উড়ি বাপরে! সকালে যে চা বাগানটায় গেছিলাম ওটা তো ছিল পাহাড়ের আরও উপরে, আর এই চা বাগানটা আবার ক্যামেরুন হাইল্যান্ড থেকে বেশ খানিকটা নিচে। কাল বাসে করে ক্যামেরুন হাইল্যান্ড আসার সময় এই চা বাগানটা এক ঝলক দেখেছিলাম, আর তখনই দেখে এত ভালো লেগেছিল ঠিক করেছিলাম এটাও দেখতে আসবো। এরকম চায়ের ফুল ফুটেছে, আবার ফলও হয়েছে, চায়ের ফল। এদের চা বাগানের কিছুটা অংশ খুব সুন্দর করে পার্কের মতো সাজিয়েছে, আর মাঝে মাঝে একটা গেট করে সেগুলোকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজিয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, দেখি তো কোথায়। আঙুর ফল কি টক? শিয়াল মামা, তখন এটা মিষ্টি হবে। পাশে জবা গাছ, এই যে পাথরের উপর দিয়ে জলের গভীরতা নাই। কত বড় ঝর্ণা! এবার আবার কোথায় চললো? হাঁপিয়ে গেলাম গো এইটুকু এসে। দেখে দেখে এসো, পড়ো না। আর বেশি দূর না, চলে এসেছি। এই তো ক্যামেরুন ভ্যালিটি। আর আমরা কতটা পরে উঠেছি? ওই যে আরে দুটো পাতা একটা কুড়ি, সেটাই ঠিক। হ্যাঁ এই তো চলে এসছি ওপরে। এই যে চা গাছের ফুল আর চা পাতা তুলে নিয়েছি, আর আমি হাঁপিয়ে গেছি। আমরা কত ওপরে চলে এলাম, নিচের ওই লাল কুটিরগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে হাঁটতে শুরু করেছিলাম। ভয় লাগছে নাকি? ওপরে ওঠার সময় একটু কষ্ট হলো বটে, তবে নিচে নামতে বেশি ভয় লাগছে। এই মাটির রাস্তা যা পিছল, পায়ে ব্রেক লাগিয়ে লাগিয়ে খুব সাবধানে নামতে হচ্ছে। এরপর আবার নেমে নেমে এখন ওই বাগি পয়েন্ট অব্দি যেতে হবে। সে বাগি, এবার আবার চেপে পড়বো আমরা। আর আমরা আবার চললাম ওপরে। এই বাগি গাড়িটার ড্রাইভার দাদা বাংলাদেশি, আর ওনার কাছে শুনলাম এই চা বাগানের বেশিরভাগ কর্মচারী নাকি বাংলাদেশের। এত সুন্দর জায়গা ছেড়ে কারোর কি যেতে মন চায়? তবে প্রায় সন্ধে হয়ে এসেছে, ওদের বন্ধেরও সময় হয়ে গেল। আমরাই শেষ গাড়িতে ফিরছি। কেমন লাগলো বাগি রাইড? আবারও কালকের মতো এখন আমরা হাঁটন যাত্রা শুরু করেছি যথারীতি। আবার আজও কোনো ক্যাব বুকিং নিচ্ছে না, তাই আজকে একেবারে সূর্যের আলো থাকতে থাকতেই বেরিয়ে পড়েছি। রাস্তাতেও এত গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছি, একটা কেউ দাঁড়াচ্ছে না, মনে হচ্ছে কেউই দাঁড়াবে না। আমরা শুরু করে দিই। একটা আমাদের ট্যাক্সি পাওয়া গেছে, এটাতেই এখন উঠে পড়বো। আর আমার বর এখন দৌড়াতে দৌড়াতে আসছে হাসি মুখে। একেবারেই আশা ছিল না যে আজ আমরা গাড়ি পাবো। হাঁটতেও শুরু করেছিলাম, মাঝ রাস্তায় যাচ্ছিল, ও ফাঁকা ছিল, দিয়ে আবার ব্যাগ নিয়ে এলো। যাই হোক, পৌঁছে গেছি।
স্পাইসি কোরিয়ান চিকেন, মিডিয়াম স্পাইসি। এবার হচ্ছে আমাদের হোটেলের আমরা ব্যালকনিতে বসে বসে এই কোরিয়ান চিকেন আর কোল্ড ড্রিঙ্কস খাবো। এই কোরিয়ান চিকেনের প্যাকেটটা খুলতে খুলতে দেখায় এই ব্যালকনি থেকে ভিউটা কেমন। বাঁদিকের সবুজ অংশটা ছোট্ট টিলার মতো, আর ওই যে সামনে মোবাইল টাওয়ারগুলো দেখা যাচ্ছে, ওখানেই আজ সকালে গেছিলাম। এই যে চিকেনের এক একটা উইং কেমন খেতে? দেখি। খুব মিষ্টি খুব। ক্যামেরুন হাইল্যান্ডের শেষ সন্ধেটা এই ব্যালকনিতে বসেই খুব ভালো কাটলো। প্যাকিং সব করে নিলাম, কাল সকাল সকাল আবার বাস। তো এখন চললাম একটু এই সামনের মার্কেটটা, যদি কিছু পছন্দ হয় কিনবো। দেখুন এটাও একটা নাইস মার্কেট। সবগুলো বেশ মোটা মোটা। আর এই জায়গাটা খানিক সেন্টার টাইপের, রাতে এরকম বেশ। ক্যামেরুন হাইল্যান্ডে ফাইনাল ডিনারের জন্য আমরা আবার চলে এসেছি সেই কারি লিভ রেস্টুরেন্টটায়, আর অর্ডার করেছি প্লেন নান চিলি চিকেন। তার সাথে ওরা আবার দিয়েছে গরম গরম একটু ডাল। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই গরম গরম ডালটা খেতে দারুণ লাগছে। চিকেন শর্মা শাওয়ারমা। খাওয়া দাওয়া তো হয়ে গেল আমাদের, সাথে একটা বালুশাই প্যাক করে নিয়েছি। হোটেলে খাবো, যদি না পারি কাল সকালে বাসে খাবো। এখন তাড়াতাড়ি রুমে ফিরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু তাড়াতাড়ি করেই শুয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমাদের এই চা বাগান, তারপরে গোটা ক্যামেরুন হাইল্যান্ডের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই। আকাশটা আজকে বেশ পরিষ্কার, পূর্ণিমার আকাশ।